নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। এই ভিডিওর বিষয় চোখের ব্যায়াম করার উপকারিতা। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, বিভিন্ন বিজ্ঞাপনে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং বিশ্বাস করেন যে মাত্র কয়েকটি চোখের ব্যায়াম করলেই আর চশমা পরতে হবে না, বা চোখের দৃষ্টি কম হওয়ার জন্যে আর চক্ষু বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যেতে হবে না, চোখের দৃষ্টি পুরো ফিরে আসবে, মাইনাস পাওয়ার থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন, ইত্যাদি বিভিন্ন কথা। সোশ্যাল মিডিয়াতে এইসব কথা বলা অনেক ভিডিও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলি কি সত্যি? সত্যিই কি মাত্র কয়েকটি চোখের ব্যায়াম করলেই হারানো দৃষ্টি সম্পূর্ণ ফিরে পাওয়া যায়? সত্যিই কি মাত্র কয়েকটি ব্যায়াম করলেই মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের চশমা থেকে পুরো মুক্তি পাওয়া যায়? এই বিষয়ে এই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে এই কথাগুলি আদৌ সত্যি কি না। যারা এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এই ভিডিওর বিষয় মাত্র কয়েকটি চোখের ব্যায়াম, আর চশমা পরতে হবে না, এই কথাগুলি কি সত্যি? প্রথমে জেনে নেওয়া দরকার যে এই ধরনের ভিডিওগুলিতে এই কথাগুলি কিন্তু কোনো পাশ করা চক্ষু রোগ বিশেষজ্ঞরা বলেন না, বলেন একজন সাধারণ মানুষ যিনি চক্ষু বিশেষজ্ঞ নন, অর্থাৎ যিনি চোখের বিষয়ে আলাদা করে কিছুই পড়াশোনা করেননি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিশ্বাস করেন যে চোখের বিভিন্ন ব্যায়াম করে চোখের হারানো দৃষ্টি ফিরে পাওয়া যায়। আবার এও বিশ্বাস করেন যে চোখের ব্যায়াম করলে মাইনাস বা প্লাস পাওয়ারের চশমা, বা যাদের কাছের পাওয়ার আছে তাদের কাছের পাওয়ারের চশমা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ মানুষ এবং বুদ্ধিমান মানুষেরা এইসব কথা বিশ্বাস করেন না। তারা এই কথাগুলি আজগুবি বলে উড়িয়ে দেন এবং চশমাই ব্যবহার করেন। সব শেষে আমি এই বিষয়ে কতগুলি অ্যাডভাইস বা উপদেশ দিয়েছি। আমার মনে হয় ওই উপদেশ অনুযায়ী চললে ভবিষ্যতে এই বিষয়ে কোনো অসুবিধে হবে না। চোখের ব্যায়াম করে দৃষ্টি ফিরে পাওয়ার কথা এবং ভবিষ্যতে চশমা পরার কোনো দরকার না থাকার কথা জানিয়ে অনেক ভিডিও লেখা আছে। অনেক ভিডিও আছে যেটাতে যিনি বলছেন উনি নিজেই চশমা পরে আছেন। অনেক প্রোগ্রামও আছে যেগুলিতে অনেকে অনেক টাকা পয়সা দিয়ে নাম লেখান। অনেকে বিজ্ঞাপন দেখে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি চোখের ড্রপ ও খাওয়ার ওষুধ কিছুদিন চোখে লাগান এবং খান। সুতরাং যারা বিজ্ঞাপন দেখে এইসব কথা বিশ্বাস করেন তাদের আমি কোনো দোষ দিই না, কারণ চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবেন যে তাদের সব সমস্যা, চোখের সমস্যা এবার দূর হয়ে যাবে। কিন্তু সত্যি কি চোখের সমস্যা দূর হয়? চশমার পাওয়ারের বিষয়ে কোনটা সত্যি এটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের চোখের বাহিরের মাসল বা মাংসপেশিগুলিকে এবং চোখে চশমার পাওয়ার কেন হয় সেই বিষয়ে কিছু জানার দরকার। আমাদের চোখের বিভিন্ন দিকে তাকাবার জন্য, যেমন উপরের দিক বা নিচের দিক, চোখকে ডান দিকে বাম দিক ভিন্ন দিকে ঘোরাতে হয়। কতগুলি মাসল বা মাংসপেশির কাজের সাহায্যেই আমাদের চোখের বিভিন্ন দিকে ঘোরে। এই মাসলগুলিকে বলা হয় এক্সট্রা অকুলার মাসল বা চোখের বাহিরের মাসল। বিভিন্ন দিকে ঘোরার সময় কিছু মাসল সংকুচিত হয় বা কন্ট্রাক্ট করে, আর কিছু মাসল রিল্যাক্স করে বা প্রসারিত হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে চশমার পাওয়ার হয় আই বল বা চোখের বলের সাইজ বা মাপ এবং চোখের সামনের কর্নিয়ার কার্ভেচার বা বক্রতার জন্য। কিছু কিছু ক্ষেত্রে চোখের ভিতরে লেন্স ও অন্য কারণে হতে পারে, কিন্তু সেগুলি সংখ্যায় কম। আইবলের স্বাভাবিক সাইজ হয় প্রায় 24 থেকে 24.5 মিলিমিটার। কারোর যদি আইবল স্বাভাবিকের থেকে বেশি লম্বা হয়,
ধরুন 26.8 মিলিমিটার, তাহলে তার মাইনাস পাওয়ার হয়। আর কারোর যদি চোখ লম্বায় ছোট হয়, অ্যান্টেরোপোস্টেরিয়ার লেন্থ ছোট হয়, ধরুন 22.9 মিলিমিটার, তাহলে তার প্লাস পাওয়ার হয়। চোখের সামনের কর্নিয়া যদি স্বাভাবিকের থেকে বেশি ব্যাঁকা বা কম ব্যাঁকা থাকে, তাহলে সেই অনুযায়ী মাইনাস পাওয়ার, প্লাস পাওয়ার বা অ্যাস্টিগম্যাটিজম হতে পারে। চোখের বাইরের মাসেলগুলি জোর বাড়িয়ে কিন্তু চোখের সাইজ বড় করা যায় না, বা একবার বড় হয়ে গেলে সেটা আর ছোট করা যায় না। এবার জানা যাক শরীরের ব্যায়াম করলে কি কি উপকার হয়। আমরা হাত, পা, ঘাড়, পিঠ ইত্যাদির ব্যায়াম করলে শরীরের এইসব জায়গায় মাসেলের জোর বাড়ে, শরীরে রক্ত চলাচল ভালো হয়। রক্ত চলাচল ভালো হওয়ার জন্যে শরীরের বিভিন্ন জায়গায় পুষ্টি বা খাদ্য ভালোভাবে পৌঁছায়, এবং ওই সব জায়গায় মাসেল, নার্ভ বা রক্ত চলাচল সংক্রান্ত কিছু রোগ থাকলে সেইগুলি কিছুটা ভালো হয়। কিন্তু কোনো মানুষের যদি হার্টের, লিভারের বা কিডনির অসুখ থাকে, বা কারোর যদি ক্যান্সার বা ওই জাতীয় কোনো বড় অসুখ থাকে, তাহলে ওই রোগগুলি কিন্তু ব্যায়াম করা চালিয়ে গেলেও ঠিক হবে না। ঠিক সেই রকম চোখের ব্যায়াম করলে চোখের বাইরের মাসেলগুলির জোর বাড়বে, চোখে রক্ত চলাচল ভালো হবে। রক্ত চলাচল ভালো হওয়ার জন্য চোখের বিভিন্ন অংশে পুষ্টি বা খাদ্য ভালোভাবে পৌঁছবে। এর ফলে চোখের স্বাস্থ্যের সার্বিক উন্নতি হবে। কিন্তু কারোর চোখে গ্লকোমা, বয়সের জন্য ম্যাকুলার ক্ষয়, রেটিনাল ডিট্যাচমেন্ট, চোখে ছানি, কোরয়েডাইটিস ইত্যাদি রোগগুলির জন্যে যদি দৃষ্টি কম হয়ে যায়, সেইগুলি কিন্তু চোখের ব্যায়াম করলেও ঠিক হবে না। এইগুলির জন্যে আলাদা আলাদা চিকিৎসা করাতে হবে। চোখের ব্যায়াম করলে এইগুলি কিছুই সারবে না, বরঞ্চ অনেক ক্ষতি হবে, চোখের ক্ষতি হতে পারে। অনেকের চোখে হয়তো গ্লকোমা হয়েছে, তারা এইসব বিজ্ঞাপন দেখে হয়তো চোখের ব্যায়াম করতে শুরু করেছেন এবং করতে থাকছেন। এতে অনেক সময় নষ্ট হচ্ছে, গ্লকোমার আসল চিকিৎসা শুরু হচ্ছে না। এর ফলে যখন গ্লকোমার আসল চিকিৎসা শুরু করা হবে, তখন অনেক দেরি হয়ে যাবে। যে দৃষ্টি চলে গেছে সেটা আর ফেরত আসে না। এই রকম ঘটনা চোখের অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে। আগেই বলেছি যে মাইনাস পাওয়ার সাধারণত হয় আই বল বা চোখের বলের সাইজ লম্বায় বেশি থাকার জন্যে। এইবার আপনারা চিন্তা করুন যে একজনের মাইনাস পাওয়ার হয়ে গেছে, মানে চোখ লম্বায় বড় হয়ে গেছে। চোখের ব্যায়াম করে কি এই আইবলের সাইজ লম্বায় ছোট হয়ে যাবে, যে মাইনাস পাওয়ার কম হয়ে যাবে? একজন মানুষ যিনি অলরেডি লম্বা, ধরুন 6 ফুট, তিনি কি শরীরের ব্যায়াম করে কোনোদিন বেঁটে হয়ে যেতে পারবেন? কোনো বুদ্ধিমান লোকেরা কখনো এসব কথা বিশ্বাস করবেন না। এবার প্রশ্ন হতে পারে, তাহলে কি চোখের ব্যায়ামের কোনো উপকারিতা নেই? উত্তর হচ্ছে আছে, নিশ্চয়ই আছে। যাদের কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সির জন্যে কাছের জিনিস দেখতে ঝাপসা লাগে, তাদের কনভার্জেন্স এক্সারসাইজ বা ব্যায়াম করলে কিছুটা উপকার পাওয়া যায়। এতে চোখের কাছে দেখার জন্যে যে মাসেলগুলির কাজ হয় সেগুলি জোর বাড়ে। এতে কাছের দৃষ্টি সাময়িক কিছুটা ভালো হয়, সাময়িক। কিন্তু আপনার 40 বছরের পর যদি চশমার দরকার হয়, তাহলে কিন্তু এই ব্যায়াম করলেও চশমা লাগবে। কোনো ব্যায়াম করে সেটাকে আটকানো যাবে না। এবার প্রশ্ন হতে পারে যে চোখের ব্যায়াম করলে কি কোনো ক্ষতি হতে পারে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, হতে পারে। ধরুন কারোর চোখে হাই মাইনাস পাওয়ার আছে, ধরুন -8 বা তার থেকেও বেশি। বেশি মাইনাস পাওয়ার থাকলে রেটিনা স্বাভাবিক চোখের থেকে কিছুটা দুর্বল হয় এবং ভিট্রিয়াস জেলির মতো থাকে না, তরল হয়ে যায়। বারবার ব্যায়াম করার সময় হঠাৎ চোখ বেশি নাড়াচাড়া করার জন্যে রেটিনা ছিঁড়ে যেতে পারে এবং পরবর্তীকালে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারে। ঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে যেতে পারে। সুতরাং যাদের বেশি মাইনাস পাওয়ার আছে তাদের এইসব চোখের ব্যায়াম করা উচিত নয়। এবার কতগুলি অপ্রিয় সত্য কথা বলবো বা উপদেশ জেনে নেওয়া যাক। 1.
প্রথম কথা, এই ভিডিওগুলি দেখার আগে জানুন যে এই ভিডিওগুলিতে কে বলছেন। উনি কি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ, না চক্ষু রোগ বিশেষজ্ঞ নন, একজন সাধারণ মানুষ। একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ চোখের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি ইত্যাদি সব কিছু পড়েছেন। সুতরাং উনি কখনো আপনাকে এইসব আজগুবি উপদেশ দেবেন না, যেমন চোখের কয়েকটি ব্যায়াম করলেই মাইনাস পাওয়ার থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন ইত্যাদি। 2, হয়তো আপনি কম দেখছেন, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। এই ভিডিওগুলি দেখে চোখের ব্যায়াম শুরু করার আগে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখান। হয়তো চোখের ভিতরে কোনো রোগ হয়েছে যেটার কথা ওই ভিডিওগুলিতে বলা হয়নি। 3, হয়তো ভিডিওর এমন একজন বলছেন যার ইন্টারনেট থেকে সংগ্রহ করা কিছু থিওরিটিক্যাল জ্ঞান আছে, কিন্তু তার প্র্যাকটিক্যাল জ্ঞান কোথায়? তিনি জীবনে কটা রোগী দেখেছেন বা কটা রোগ সারিয়েছেন? উনি কোনো রোগই দেখেননি বা কোনো রোগের চিকিৎসাও করেননি। কোনো রোগের কথা বলার আগে কি চোখের বিষয়ে কোনো প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার নেই? চোখে কিছু রোগ হলে রোগীরা কিন্তু ওনার কাছে যাবেন না। এছাড়াও ওনাদের চোখে কোনো রোগ হলে কিন্তু ওনারা একজন চক্ষু বিশেষজ্ঞের কাছেই চোখ দেখাতে যাবেন, নিজেরা ব্যায়াম করে চোখের রোগ সারাবেন না। আর চোখের ভিতরে কোনো বড় রোগ হলে এবং ব্যায়াম করে সময় নষ্ট করার পর দেরি করে চক্ষু চিকিৎসকের কাছে গেলে উনিও হয়তো ওই রোগ ভালোভাবে সারাতে পারবেন না, ফলে আপনার দৃষ্টি কম হয়ে যাবে। আমি মনে করি যে মানুষের শরীর বা চোখের রোগের বিষয়ে আলোচনা করার সময় যিনি বলছেন তিনি কত ভালো দেখতে, তার কথা বলার ধরন কত ভালো, তিনি কত ভালো ভালো ভিডিও বা ছবি দেখাতে পারছেন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ হলো যিনি বলছেন তিনি যেন সেই রোগের চিকিৎসাতে পারদর্শী থাকেন, তার যেন উপযুক্ত কোয়ালিফিকেশন থাকে। তা না হলে এনাদের উপদেশ মেনে চললে মানুষের ক্ষতি হতে পারে, অন্তত বুদ্ধিমান লোকেরা তাই মনে করেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।